আমি চাই আমার স্বামী আবার দ্বিতীয় বিয়ে করুক, আমার মতন তারও যেন দ্বিতীয় বিয়ে হয়। আমার এই স্বামীর সাথে আমার দ্বিতীয় বিয়ে। আমার প্রথম সংসারটা করা হয়ে ওঠেনি বিভিন্ন পারিবারিক সমস্যার কারণে। মন না চাইতেও সংসারটা করা হয়নি। এরপর কখনো বিয়ে করার ইচ্ছা হয়নি। বর্তমানে আমার যে হাজবেন্ড, সে বিয়ের আগে আমার জন্য অনেক পাগলামি করেছিল, কিন্তু আমি মন থেকে কখনো চাইতাম না যে দ্বিতীয় বিয়ে করব। কিন্তু আমার স্বামীর এত মায়া মমতা ও ভালোবাসা দেখে আমি সিদ্ধান্ত নিলাম যে আমি আবার দ্বিতীয় বিয়ে করব। বিয়ে করার কয়েক মাস আমার ভালোই কাটে, কিন্তু অবাক করা বিষয় হচ্ছে যে আমার স্বামীর মনে হচ্ছিল যে আমি ডিভোর্সি মেয়ে বিয়ে করেছি। আর এই কথাটা তার যতবারই মনে আসে, সে আর আমাকে আর মন থেকে নিতে পারে না। তার জীবনে আমার সাথে প্রথম বিয়ে। আমার আর আমার স্বামীর বিয়ের কথা তার ফ্যামিলির কেউ জানে না। আমরা দুজন নিজেদের মতামতিতে বিয়ে করেছিলাম। বিয়ে করার সময় আমার স্বামী আমাকে বলেছিল যে আমি তোমাকে অনেক ভালোবাসি, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। আর এখন যদি আমাদের বিয়ের কথা তারা ফ্যামিলিতে জানে, তাহলে তারা কখনোই মেনে নিবে না। আমি একটা ডিভোর্সি মেয়েকে বিয়ে করতে চাই। আসলে সেই সময় আমার প্রতি তার যত্ন ভালোবাসা দেখে ভেবেছিলাম আমার যাই হোক সে আমাকে কখনো কষ্ট দিবে না। কিন্তু হায় আফসোস, বিয়ের পর জানতে পারি আমার হাজবেন্ডের সাথে একটা মেয়ের সম্পর্ক আছে এবং তাদের বিয়ের কথা ঠিক হয়েছে, আয়োজন চলেছে। সব কিছু আমার চোখের সামনে হলো, আমি কাউকে কিছুই বলতে পারি না, কারণ ওই যে আমি একটা অবিবাহিত ছেলেকে বিয়ে করেছি। এখন আপনারা মনে করতে পারেন আমার কি কখনোই কি কষ্ট হয় না বা হতো না? হ্যাঁ, আমার অনেক কষ্ট হতো। বিয়ের প্রথম যখন জানতে পারি তাদের সম্পর্কের কথা এবং আমাকে পাশে রেখে তারা শুয়ে ঘন্টার পর ঘন্টা কথা বলতো, তখন আমার কান্না করতে করতে দম বন্ধ হয়ে যেত। কিন্তু আমার কান্নার কথা আমার হাজবেন্ড বুঝতে পারতো না। বাধ্য হয়ে আমি ওয়াশরুমের দরজা বন্ধ করেও কান্না করতাম। তবে যে আমি আমার স্বামীকে প্রচণ্ড ভালোবাসি, কেন যে আমি আমার স্বামীর সাথে 2 মিনিটও রাগ করে থাকতে পারতাম না। এখন আমার স্বামী চায় আমি যেন তাকে নিজ থেকে ছেড়ে চলে যাই, অন্য কোথাও চলে যাই, কিন্তু আমার পক্ষে তাকে ভুলে যাওয়া ছেড়ে যাওয়া সম্ভব ছিল না। এখন আমি চাই আমার স্বামী আবার একটা বিয়ে করুক, তাহলে আমার স্বামী আমাকে আর সেকেন্ড বিয়ের জন্য ঘৃণা করবে না। তারও 2 বিয়ে হবে, আমারও 2 বিয়ে। দেখি তখন সে কি করে। আমি আপনাদের বলে বোঝাতে পারবো না যে আমার স্বামীকে কি পরিমাণ ভালোবাসি। দিনের পর দিন, মাসের পর মাস তার কাছ থেকে মানসিক যন্ত্রণা পেয়ে যাচ্ছি। এখন আমার স্বামী ভালোবাসতো দূরের কথা, আমার দিকেও ফিরেও তাকায় না। একই রুমে থাকি, একই বাসায় থাকি, একদম অচেনার মতন। একসাথে ঠিক মতো খাওয়া দাওয়াও করে না, আমি কেমন আছি একটাবারের মতো জিজ্ঞাসাও করে না। তবে আমি সবসময় মনে করি কোনো না কোনো একদিন তার এই ভুল ভাঙবে, আমার সাথে সে সুন্দর করে সংসার করবে। সব সময় আল্লাহকে বলি তুমি আমার মনের ইচ্ছাটা পূরণ করে দিও, আমি তো তোমার কাছে বেশি কিছু চাই না। আমি যেন আমার স্বামীর সাথে সুন্দর যেন একটা সংসার পাই। আর সবশেষে একটা কথা বলবো, যে সকল ডিভোর্সি আপুরা আছেন তারা কখনো আনমেরিড ছেলের সাথে বিয়ে করবেন না। এই সংসারগুলো বেশি দিন টিকে থাকে না, এখানে প্রচণ্ড ঝুঁকি থাকে, সংসার আবারও ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। আসলে সত্যি কথা বলতে আমাদের এই সমাজটা বড়ই অদ্ভুত। আমার এই ছোট গল্পটি যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটা শেয়ার করে দিবেন, লাইক কমেন্ট করে পাশে থাকবেন। সবাই আমার জন্য দোয়া করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।